আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন এবং আছেন আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে বরাবরের মতো যেমনটি আপনারা থাকেন। আজ আমরা আলোচনা করব সাহারি নিয়ে, এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ উপস্থিত হয়েছেন ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল্লাহ মাওলানা ওসমান গনি সালিহি আছেন আমাদের সাথে আলোচনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু দর্শক, আসুন আমরা পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়কে আরও বেশি বরকতময় করার জন্য আমরা এই জায়গাটায় আমরা আলোচনা করব, এবং আপনাদের প্রশ্ন থাকছে, আনুষঙ্গিক প্রশ্ন তো থাকবেই, এবং শুধু যে আমরা সাহারি নিয়ে আলোচনা করব তা না, রমজান কেন্দ্রিক আরও অনেক যাকাতের বিষয় আছে যেটা খুব কমন বিষয়, আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমরাও আলোচনা করব ইনশাল্লাহ। এবং ইফতার, সাহারি, তাহাজ্জুদ আছে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। স্ক্রিনে ভেসে ওঠা যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে জলদি আপনাদের প্রশ্নটা থ্রো করে দিন। ইতিমধ্যে মনে একটা প্রশ্ন চলে এসেছে, আমরা মনে হয় প্রশ্নটি নিয়েই আপনাদের সাথে আলোচনায় বসতে পারবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটি করুন। আচ্ছা, প্রশ্ন হইল যে আমি তো ওই যে যিনি আমাদের প্রধান যিনি পরিচালক আর কি, জি, পরিচালক উনি তো কাফেলা অনুষ্ঠান পরিচালনা করেন, দেখান আমি দেখি ডেলি। জি জি। এর আগে আল্লামা নূর ফারুক সাহেবের কাফেলা দেখতাম, ওনার সাথে দেখাও হয়েছে আমার। জি। এখন ওনার কাছে আবদার করতাম আমরা তাইবে মানে দেখানোর জন্য আর কি। আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা যদি একটু বলতেন, কি দেখার জন্য? প্রশ্নটাই যায় যে তায়েব থেকে কোনো কাফেলার কোনো চিত্র দেখানো যাবে কিনা, এটা প্রশ্ন। যে আমরা গত বছর দেখিয়েছিলাম, আর ইউটিউবে পাবেন, আপনি ইউটিউবে যদি অনুসন্ধান করেন তাহলে পেয়ে যাবেন সেখানে। আর আল্লামা জি, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলী, তিনি আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন, এবং এই কাফেলা অনুষ্ঠান ওনার হাত ধরেই এবং চ্যানেলের বার্তা প্রদান শ্রদ্ধেয় শেখ সিরাজের পরিকল্পনায় এত দূর এসেছে। আপনারা ভালোবাসবেন, এই অনুষ্ঠান দেখবেন। আর প্রতিটি রমজানে আমরা চেষ্টা করি আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহর একটা এপিসোড অনিয়ারে দেওয়ার জন্য, একটা বা দুইটা। তো এবারও আমরা চেষ্টা করব ওনার সেই রেখে যাওয়া স্মৃতি যে কোনো একটা বা দুইটা এপিসোড আমরা এখানে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আপনি দেখতে থাকুন। ওসমান গনি সালিহ সাহেব, আমরা শুরু করব সাহারি দিয়ে, এবং যাকাতের প্রসঙ্গটা আমরা একটু আলোচনা নিয়ে আসবো আস্তে আস্তে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমরা বলবো যে সাহারি শব্দটা এটা আরবি শব্দ, এটা সাহার থেকে এসেছে। সাহার মানে হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া, নিদ্রা ভঙ্গ করে কোনো কিছু আহার করা, এটাকে মূলত সাহারি বলা হয়। তা আমাদের সমাজে অনেক সময় সাহারিটা না বলে অনেকে সেহেরি বলে, যদিও এটা বাংলা ভাষায় ঠিক আছে, কিন্তু আরবিতে সেহেরি বললে এটা জাদু হয়ে যায়। সেহের মানে এটা জাদু। রাইট। আমরা রোজা রাখার নিমিত্তে ভোরবেলায় যখন কেউ জাগ্রত হয়ে কোনো খাবার গ্রহণ করে, এটাকেই মূলত সাহারি বলি। আর সাহারিটার দুটো বেনিফিট, একটি হচ্ছে যে স্বাস্থ্যগত উপকার, আরেকটি উপকার হচ্ছে তার
শরী কতগুলো বরকত তো রয়েছে, স্বাস্থ্যগত কিছু বরকত রয়েছে, আর কিছু আছে শারঈ বারাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি সাহরিটাকে বলছেন হালুম্মু ইলাল গিজাইল মুবারাক, এটাকে বরকতময় খাবারের কথা বলেছেন, যেটা জামে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে। সাহরির ব্যাপারে আমরা যদি দেখি পবিত্র কোরআনুল কারীমে এই শব্দটি কিন্তু এসেছে। কোরআনে এসেছে যে ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন, আর সাহারির সময় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। আবার সাহারির সময়টি নিয়েও কিন্তু কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, যে সুবহে কাযিব থেকে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এটা অবশ্য ইফতারের কথা বলা হয়েছে। তো এই যে অংশটুকু, এই অংশটুকু দ্বারা বোঝা যায় যে আমাদের সাহরিটা কখন হবে। মূলত সুবহে সাদিক শেষ হয়ে গেলেই, যখন ফজরের নামাজ মানে সুবহে সাদিক শেষ মানে এখন ফজর শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, যখন অন্ধকার রাত যখন শেষ হয়ে যাবে। সুবহে সাদিক আর একটা হলো সুবহে কাযিব। তো এই দুটো যখন সুবহে সাদিক শুরু হয়ে যায় তখনই কিন্তু ফজর শুরু হয়ে যায়, এখন আর সাহরির সময় সমাপ্ত হয়ে যায়। তো এখানে সাহাবাই কেরামদের মধ্যে থেকে এক সাহাবী এমনও ছিলেন, উনি রাতের বেলায় ঘুমানোর আগে একটা সাদা সুতা আর একটা কালো সুতা এটা নিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। যেহেতু কোরআনে বলছেন আল খাইতুল আবিয়াদ এবং খাইতুল আসওয়াদ, কালো সুতা এবং আমরা এই গল্পটা শুনবো। একজন দর্শক যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনা আছে 4 ভরি, আর কিছু টাকা আছে, সোনা কি জাকাত দিতে হবে, আর কি টাকার কি জাকাত দিতে হবে? 7 ভরি সোনা না হলে কি জাকাত হয় না, সেটা জানতে চাচ্ছি। স্বর্ণ 4 ভরি, হ্যাঁ, আর টাকা আছে, টাকা কত আছে সেটা একটু বলতে হবে। 6 লাখ আছে, 6 লাখ। 6 লাখ কি টাকার জাকাত দেবো নাকি সোনা জাকাত? 7 ভরি না হলে কি সোনা জাকাত দিতে হয় না, সোনা, সেটা জানতে চাচ্ছি। ওকে, বুঝতে পেরেছি। 6 লাখ টাকা ওনার ক্যাশ আছে আর 4 ভরি স্বর্ণ আছে, ওনার জাকাতের ক্যালকুলেশন কিভাবে হবে? ওনার 6 লক্ষ টাকা প্লাস যে ওনার 4 ভরি স্বর্ণ আছে, যে গোল্ডটা, এই গোল্ডটা এখন বিক্রি করতে গেলে কত টাকা হবে, এর মূল্যটা ফাইন্ড আউট করে দুটোকে যোগ করে টোটাল করে শতকরা 2.5 টাকা, 1025 টাকা আর 1,02,500 টাকা যদি জাকাত দিয়ে দেয় তাহলে এটা তার সঙ্গে। ওনার কনফিউশনের জায়গাটা অন্য জায়গায়, সেটা হলো আমরা যেটা বলে থাকি বা যেটা শোনা হয়ে থাকে 7.5 ভরি না হলে জাকাত হয় না। তো ওনার কনফিউশন, আমার তো 4 ভরি আছে, আমি কেন জাকাত দেবো? যেহেতু 4 ভরির সাথে তার আরো 6 লক্ষ টাকা আছে, এই জন্য জাকাত দিতে হবে। 7 ভরি 7.5 ভরি এটা স্ট্যান্ডার্ড, যদিও এখন 7.5 ভরিকে স্ট্যান্ডার্ড বলা হয়, তারপরে আমরা 52.5 ভরিকে স্ট্যান্ডার্ড এজন্য বলি যেটা আনফাউলিল ফুকারা, যেখানে গরিবদের কল্যাণ রয়েছে সেটাকে আমরা মূলত প্রায়োরিটি দিব আমরা। হ্যাঁ, তাইলে এটার সাথে যেহেতু ক্যাশ টাকা আছে, সেহেতু এই 4 ভরি এটাকে টাকায় কনভার্ট করে ওই 6 লাখের সাথে যোগ করে যেটা হবে শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা জাকাত দিবে। কথা ক্লিয়ার। জাকাতের প্রসঙ্গ যখন এসে গেছে, জাকাত নিয়ে অনেক কনফিউশন, যেমন একটা কনফিউশন আপনি এখন আমাদেরকে ক্লিয়ার করলেন। আরও যে সকল বিষয় আছে যে জাকাত কোন কোন জিনিসের উপর জাকাত হবে, কোন কোন জিনিসের উপর জাকাত হবে না, যদি একটু সামারাইজ করতেন। প্রথমত জাকাত যেটা যোগ্য যে পণ্যগুলো, তার মধ্যে একটি হচ্ছে মাল-এ তেজারাত। যে কোনো মাল বা প্রোডাক্ট, এটা যদি তেজারাতের জন্য, ব্যবসার জন্য কেউ ক্রয় করে বা ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসার মালের উপর জাকাত হবে। তারপরে পুঞ্জীভূত যে সম্পদ রয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এগুলোর উপর কিন্তু জাকাত হবে। ব্যবসার যে মেশিনারি যাচ্ছে, মেশিনের উপর কখনো জাকাত হয় না। তারপরে আপনার দেখতে হবে, এখানে কেউ যদি প্লট ক্রয় করে এবং প্লট অনেকগুলো ল্যান্ড ক্রয় করেছে, টার্গেট হচ্ছে প্লট বানিয়ে বানিয়ে বিক্রি করবে, তাহলে কিন্তু সেই প্লটের উপর এটা যেহেতু প্রোডাক্ট হিসাবে এটা সে বিক্রি করবে, এই জন্য এগুলোর উপরও কিন্তু জাকাত হবে। কিন্তু যেই বাসা বাড়িতে তিনি অবস্থান করেন সেই বাসা বাড়ির উপর জাকাত হবে না। তারপরে যদি একটা জায়গা কিনে রাখে যেখানে বাড়ি করবে, তিনি যদি নিজের সেখানে অবস্থান করার জন্য, নিজে থাকার জন্য, বাড়ি করার জন্য জায়গা ক্রয় করেন, তাহলে সেটার জাকাত দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি এটাকে মনে করেন যে আমি এই জায়গাটা কিনেছি, আমার টার্গেট হলো জায়গাটার যখন দাম বেড়ে যাবে তখন আমি জায়গাটা বিক্রি করব, তখন কিন্তু এটা প্রোডাক্ট হিসাবে, এটা ব্যবসার পণ্য হিসাবে এটার উপর কিন্তু জাকাত আদায় করতে হবে। আর মানে
জাকাত আদায় করা লাগবে না সে সকল বস্তুগুলো, পণ্যগুলো কি কি? ঘরের আসবাবপত্র, এগুলোর কি জাকাত লাগবে না? যেটা মনে করেন আপনার গাড়ি আছে, এই গাড়ির উপর জাকাত লাগবে না। আপনার একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারের উপর জাকাত লাগবে না। আপনি যে বাসা বাড়িতে থাকেন, যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটের জাকাত লাগবে না। তো এরকম আরও যতগুলো আছে। কিন্তু এমন যদি হয়, আপনি যদি রেন্টে কারের মালিক হন, আপনি একটা গাড়িতে চড়েন আর আরও 5-7টা গাড়ি আছে, এগুলো আপনি ভাড়ায় দেন, তাহলে এগুলো কিন্তু জাকাত দিতে হবে। এখন আমাদের হুজুরদের যাদের আছে, হুজুরদের তো অনেক জামা কাপড় থাকে, এগুলোর ব্যাপারে কি হবে? জামা কাপড়ের ব্যাপারে যদি প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় থাকে, তাহলে সেই জামা কাপড়গুলোরও যদি প্রয়োজন হয় জাকাত দেবে। এমনকি ইভেন যে বইগুলো ওনার পড়ে না, এমন অনেক আছে যে লাইব্রেরিতে অনেকগুলো বই পড়ে আছে, এই বইগুলো দর্শকরা অনেক সময় বলে যে হুজুররা শুধু আমাদের কথাই বলে, নিজেদের কথা বলে না। তো সেই জন্য হুজুরদের জামা কাপড়, অনেক জামা কাপড়, অনেক সেট থাকে। শুধু হুজুর না, আরো অনেক মানুষের, শৌখিন মানুষ আছে অনেকেই, যাদের মানে নির্ধারিত প্রয়োজন অতিরিক্ত যদি হয় এবং সেটা যদি জাকাতযোগ্য যদি হয়, তাহলে সেটা জাকাত অবশ্যই দিতে হবে। জি, আর বিষয়টা হলো যে আরে দর্শক প্রশ্ন নিয়ে আছেন, আমরা প্রশ্নটা নিয়ে আসি, তারপর আলোচনায় ফিরবো আবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি বলছি ওই যে বরিশাল বিভাগে টিভির যে উঠে, ইফতারের সময় যে একটা টাইম উঠে, ওই টাইম অনুযায়ী কি ইফতার খোলা যাবে? ওই টাইমে কিন্তু পরে 5 মিনিট পরে আমাদের এদিকে আযান দেয়। কোন জায়গায়, আপনি কোথা থেকে বলছেন? বরিশালের কথা বলছেন? বরিশাল বিভাগ। আচ্ছা, বরিশাল 5 মিনিট পরে কেন আযান দেবে? ইফতারের টাইম যখন হবে পরে আযান দেয়। হ্যাঁ, না, নবীজির হাদিস আছে ইফতারের টাইম হওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে। জি, রাসূল বলেছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, ভালাইয়ের উপর তার অবস্থান হবে, যতদিন পর্যন্ত শিগগির ইফতার করবে। তার মানে সময় হওয়ার সাথে সাথে তিনি ইফতার করবেন। হ্যাঁ, এই যে প্রবলেমটা হয়েছে বর্তমান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এর আগের বছরগুলোতে তারা সচেতনতামূলক কয়েক মিনিট সময়, 3 মিনিট বা 5 মিনিট সময় তারা হাতে রেখে দিয়েছিল। এই 3 মিনিট পরে আজান দেওয়া হতো বা 5 মিনিট পরেই। এটা যেমন ইফতারের সময় ছিল, ঠিক সেম টু সেম এটা সাহারিতেও ছিল। কিন্তু এবছর ইসলামিক ফাউন্ডেশনের যেটা সিদ্ধান্ত, যে তারা অ্যাডজাস্ট সময়টা রেখে দিয়েছে। কারো যদি বাড়ানোর প্রয়োজন হয়, সতর্কতামূলক সময় বাড়ানোর প্রয়োজন হয়, তারা 3 মিনিট বা 5 মিনিট তারা নিজেরা বাড়িয়ে নিবে। এটা এখন এবছর আর রাখা হয় নাই। এই কারণে আগের যারা ক্যালেন্ডারের সূচি তৈরি করেছিল, তাদের সূচিতে কিন্তু ওই আগের সতর্কতামূলক সময়টাকে রেখেই মূলত ক্যালেন্ডারগুলো করা হয়েছে। আর এই ক্যালেন্ডারগুলো বিশেষ করে অধিকাংশ প্রতিষ্ঠান, কওমি, আলিয়া, এই প্রতিষ্ঠানের ক্যালেন্ডারগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে। আর পরবর্তীতে যখন ইসলামিক ফাউন্ডেশন নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কোনো সতর্কতামূলক সময় রাখবো না, আর এই সময় অনুযায়ী যখন টেলিভিশনগুলোতে আজান দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যখন এলান করা হলো, প্রচার করা হলো, তখন এই দুই সময়ের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি লেগে গেছে। এই কারণে সমাজের মধ্যে একটা ফিতনা অনেক জায়গায় হয়েছে সেটা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, বলুন। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা সাবা আয়াত নম্বর 28, অধ্যায় 36, সূরা সাবা আয়াত নম্বর 28, এই আয়াতে কোরআন বলতেছে, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। এর মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো হুজুর, এক উক্ত ফরজ নামাজ এবং একটি রোজা, কোনটার গুরুত্ব, ফজিলত বেশি, সওয়াব বেশি, এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনি দুটি প্রশ্নে ক্লিয়ারলি বুঝাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য শুধু নয়, কুল কায়নাতের জন্য তিনি নবী। তিনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার নবী। আরেকটি আয়াতে আসে এভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ, সাক্ষ্যদাতা হিসাবে, মুবাশশির, আপনি মুবাশশির বিল জান্নাহ, আপনি জান্নাতে সুসংবাদ দান করবেন এবং আপনি জাহান্নাম থেকে মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন। মূলত এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে, রাসূলের শানের রিসালাতের উপরে কথাগুলো বলা হয়েছে। আল্লাহর নবী তো সবার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, এটি আল্লাহ পাকের তিনি খালেক হিসাবে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতটা এটা তিনি মাখলুক হিসাবে, তিনি রাহমাতুল লিল আলামিন। এটি মূলত নবীজির শানের ব্যাপারে বলা হয়েছে।
তিনি যে আরেকটি কথা বলেছেন সেটি হচ্ছে যে নামাজের মর্যাদা বেশি নাকি রোজার মর্যাদা বেশি। আসলে নামাজ এবং রোজা এটা ইসলামের যে ফান্ডামেন্টাল 5টি যে পিলার্স রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান, এর সেকেন্ড পিলারটির নাম হচ্ছে মূলত সালাত বা নামাজ। নামাজ তো নামাজের জায়গায় তো রয়েছে, নামাজের মর্যাদা এটা তো অবশ্যই রুকনুন আজিমুম মিন আরকানিল ইসলাম, এটা একটা মহান একটা রুকন। আর রোজার বিধানটাও এটাও তো আল্লাহর পক্ষ থেকে বিধান, দুটোই তো আল্লাহর পক্ষ থেকে বিধান। তবে নামাজের বিষয়টিকে আমরা বেশি প্রায়োরিটি দিই কারণ অন্যান্য যে 4টি ফরজ বা অব্লিগেটরি বিধান এগুলো কিন্তু জমিনে আল্লাহ তাআলা নাজিল করেছেন বা এই ওয়ার্ডারটা জমিনে দিয়েছেন। আর নামাজের বিধানটি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে ডেকে নিয়ে আরশে আজিমে আল্লাহ পাক যে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একেবারে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে নূরের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা জিবরিল আমিনকে সাথে করে নিয়ে নূর নবী নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে তিনি চলে গেলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর দিদার পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আরশে আজিমে যে বিধানটি ফরজ করে দিয়েছেন সেটি হচ্ছে নামাজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। মিকাইল। জি, মিকাইল ভাই বলেন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। ওহো, লাইনটা কেটে গেছে সম্ভবত। আমরা যে কথাটি বলছিলাম যে আসলে নামাজের বিষয়টি এটা তো আল্লাহ তাআলা আরশে আজিমে এটা নাজিল করেছেন। আর নামাজ যদি কেউ ছেড়ে দেয়, মান তারাকা সলাতা মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, ফাকাত কাফার আই ফাকাত ফাআলা ফিলাল কুফরি, সে কুফরির মতো একটি অন্যায় করলো, অনেক বড় অপরাধ করলো। আরেকজন দর্শক যুক্ত হয়েছে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিষয়টি তো অনলাইনে থাকতে গেলে দর্শক আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলুন, তাইলে আমরা বুঝতে পারবো। টেলিভিশন ভলিউমটা কমিয়ে নিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। হুজুর আমার একটা প্রশ্ন। জি হুজুর আমার একটা প্রশ্ন। বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা হলো আমার আম্মা আমার আব্বাকে প্রচন্ড ভাবে যন্ত্রণা দিছে, এমন যন্ত্রণা হুজুর যা আকাশ বাতাস কষ্ট পাইছে। আমার আব্বা মারা গেছে, আমার বড় ভাইয়ের সম্পদ আমার আম্মা মেরে খাইছে, সব বিক্রি করে খাইছে। আমার আম্মার কি হইব হুজুর? আপনার আম্মা আব্বাকে কষ্ট দিয়েছে না আব্বা আম্মাকে কষ্ট দিয়েছে? আমার আব্বা আমার আব্বারে কষ্ট দিছে, আমার আম্মা প্রচন্ড কষ্ট দিছে, যেই কষ্টের সীমাহীন, এর শেষ নাই। আমার আব্বা মারা গেছে, কিন্তু আমার আম্মা আবার আমার বড় ভাইয়ের সম্পত্তি সব বিক্রি করে খাইতে আছে। তো এই ছোট মেয়েটারে নিয়ে আছে, তার কি ওই হুজুর ইচ্ছা নেই, বলতেন যদি মনটা একটু শান্তি পেতাম। আপনি একটু মনটাকে শান্ত করে দেন। আমরা প্রথমে আমাদের বোনকে বলবো যে আসলে আপনি সহ সকলে মিলে আমরা দোয়া করি আল্লাহ আপনার আব্বাকেও মাফ করে দিন এবং আপনার আম্মাকেও সঠিক পথে চলবার তৌফিক দান করুন। কারণ ইবতালু হাক্কিল গায়র, অন্যের হক নষ্ট করা এটা সম্পূর্ণরূপে হারাম, এটা এক ধরনের জুলুম। আর যখন কোনো জালেম জুলুম করে, মাজলুম যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, প্রার্থনা করে, তখন আল্লাহ কিন্তু বলে দিয়েছেন স্পষ্ট করে, আপনি শুনবেন যে ইত্তাকে দাওয়াতাল মাজলুম, যে তুমি মাজলুমের দোয়া বদদোয়া থেকে তুমি নিজেকে বিরত রাখো। তো মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করবে তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কিন্তু কবুল করে নেবেন। এজন্য একজন স্ত্রীর দায়িত্ব হলো যে স্বামীর তাকে সেবা করা, তাকে রেসপেক্ট করা, তাকে সম্মান করা। কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এবং প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে কোনো
মানুষের জন্য সেজদা করবার জন্য আমি যদি কাউকে পারমিশন দিতাম, তাহলে আমি বলতাম স্ত্রীদেরকে তার স্বামীর পায়ে সেজদা করবার, এটা আমি পারমিশন দিতাম, কিন্তু এটা তো দেওয়া হয় নাই। তার মানে এখানে একজন স্বামীর মর্যাদাকে বোঝানো হয়েছে, কিন্তু আপনার আম্মা আপনার আব্বাকে সেভাবে রেসপেক্ট করতে পারেন না, এই জন্য তিনি মাপ চেয়ে নেবেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, এবং আপনার আব্বার জন্য তিনি দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে মাপ করে দেন। কারো যদি হক্কুল ইবাদ যদি নষ্ট হয়, তার নিয়ম হলো আল্লাহর কাছে মাপ চেয়ে। এখানে আরেকটা হাদিস আমরা একটু বলে দিতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী জান্নাতি যে স্ত্রীর উপর তার স্বামী সন্তুষ্ট থাকে। অর্থাৎ স্বামীর সন্তুষ্টিটাও কিন্তু স্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিকভাবে বলেছেন, আসলে কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম অ্যালাউ করে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার যে বন্ধন থাকবে, দুজন দুজনের জন্য থাকবে, কেউ কারো ওপর সুপ্রিমেসি বা কষ্ট দেওয়া, ছড়ি ঘোরানো বিষয়টা এমন নয়, এটা ভালোবাসার সম্পর্ক থাকবে। তবে হ্যাঁ, পুরুষের যে কর্তৃত্ব আল্লাহ দিয়েছেন, সে সংসারের মূল ব্যক্তি থাকবে, সিদ্ধান্ত গ্রহণ করার, সিদ্ধান্ত দেওয়ার সে ক্ষমতা তার হাতে থাকবে। আপনি যেমনটি বলেছেন, তাতে করে আমরা যেটা বুঝতে পেরেছি যে আপনার আম্মাজানের হয়তো সেই শিক্ষাটা ছিল না, তিনি ক্ষমা চেয়ে নেবেন, যেমনটি আমাদের আলোচক বলেছেন, আল্লাহর কাছে ভীষণভাবে ক্ষমা চেয়ে নেবেন, এবং আপনার যে ভাইয়ের যে সম্পদের কথা বলেছেন, এটাও যদি অন্যায্যভাবে তিনি নিয়ে থাকেন, এটা বন্ধ করে দিতে হবে। আল্লাহর নবী কিন্তু একটা হাদিসে বলেছেন যে মান আখাযা শিবরান বিজুলমিন, যে কোনো নারী হোক চাই পুরুষ হোক, আরেকজনের সম্পদ যদি অন্যায়ভাবে এক বিঘত জায়গা যদি দখল করে নেয়, কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলায় 7 তবক জমিন, মানে 7টা জমিন তার গলার মধ্যে লটকাই দিবেন, যে তোমার কত জমিন প্রয়োজন, কত তোমার ল্যান্ড লাগবে, তুমি এখন যা লাগে নাও, মানে 7টা জমিন আল্লাহ তাআলা তার গলায় আটকাই দিবেন। না, তবে এখানে আরেকটা বিষয় আছে ওসমান গনি সাহেব, সেটা হলো সন্তান হিসেবে মা যত বড় অপরাধী হোক, সন্তান হিসেবে কিন্তু মা বাবার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু সন্তানের দায়িত্ব। তো এখন দুই দিকে আমাদের বলতে হবে, মা যদি অন্যায়ভাবে নিয়ে থাকে তাহলে এটা মায়ের উপর বর্তাবে, আর সন্তান যদি কোনোভাবে তার বৃদ্ধা মায়ের যদি ভরণ পোষণ যদি দিতে অনীহা প্রকাশ করে, এটাও কিন্তু তার জন্য অন্যায় হবে। আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন। জি, আমি কুমিল্লা থেকে বলছিলাম, আরিফ রেজবি। জি, বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সুদখোর তার সুদ কার্যের দ্বারা অর্জিত অর্থ দ্বারা কি যাকাত প্রদান করতে পারবে? তার উপর কি তার যাকাতটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার একটা হাইয়েস আছে, রেন্টে গাড়ি আমি ভাড়া দেই, এটার আনুমানিক প্রাইস বর্তমানে 25 লক্ষ টাকা হবে। তো এই গাড়িটার উপর আমার কি যাকাত দিতে হবে কিনা বা কতটুকু দিতে হবে, এই বিষয়টা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওকে, সুদখোর সুদের টাকার যাকাত দিতে হবে কিনা? প্রথমত আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদটাকে এটা হারাম করেছেন। সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আইসারুহা, সবচেয়ে ছোট্ট গুনাহটা আইয়ানকে হারাজুল উম্মা, আপন মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা। আর সুদের সবচেয়ে সমতুল্য। আর সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সুদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এটা হলো আমাদের মেসেজ। আর তার যে কথাটি সেটা হচ্ছে যে সুদ যদি অ্যাবসুলেটলি এটা সুদের টাকা হয়, তাহলে এটি হারাম। হারাম মালের উপর কখনো যাকাত হয় না। হারাম মাল তো মালিকানাও থাকে না। তবে হ্যাঁ, এই অর্থটি আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন উনি, আর সওয়াবের আশা করতে পারবেন না। আর দ্বিতীয় যেটি, ওনার যে একটা হাইয়েস্ট গাড়ি আছেন, এটির প্রায় এটা ভাড়া দেন তিনি, তো গাড়ির উপরে কোনো যাকাত আসবে না। গাড়ি থেকে যেটা রেন্টে গাড়ি যে প্রফিট আসে, মাসে যত টাকা আসুক, 50,000, 60,000, 70,000, এই টাকাটা যদি নেশাব পরিমাণ, দ্যাট মিনস আমরা বলতে পারি যে কারো কাছে যদি প্রায় 70,000 টাকা থাকে, তাহলে শতকরা 2.5 টাকা, এটা যদি 1 বছর স্টে করে, বছর শেষে তাকে 1 বছরে 70,000 টাকা থাকলে তাকে শতকরা 2.5 টাকা হারে তাকে যাকাত রূপার দাম অনুসারে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফুজ বলছিলাম। জি, মাহফুজ ভাই বলেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি রংপুর থেকে বলছি মাহফুজ। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে একা একা যখন বাড়িতে আমি নামাজ পড়বো, তখন আকামত দেওয়ার প্রয়োজন আছে কি নাই? ওকে, একামত দেওয়ার প্রয়োজন আছে। শব্দটা একামত, জি বলুন।
ফতোয়া ইসলাম এবং ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে স্পষ্ট করে, যখন আপনি নামাজ আদায় করবেন তখন একামত দিয়ে নামাজটি আদায় করা এটা উত্তম। কারণ ঘরের কোনো পরিবারের কেউ হয়তো বা আপনার সাথে অ্যাড হতে পারে, ইভেন স্ত্রীও যদি অ্যাড হতে চায় তার স্বামীর পিছনে নামাজ পড়বেন, তিনি পাশাপাশি দাঁড়াতে পারবেন না, বরাবর স্বামীর বরাবর পিছনে স্ত্রী দাঁড়াবেন। আর সন্তানরা যদি নামাজ পড়তে চান তাহলে পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। এই জন্য নিয়ম হলো একামত দিয়ে তারপর নামাজটা স্টার্ট করাটা হচ্ছে উত্তম। ঘরে নামাজ পড়লে একাকি শুরু করলো। আমরা যাকাতের জন্য আরেকটু যাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি নওগাঁ থেকে হারুন বলতেছিলাম। জি হাফিজ ভাই বলুন। হারুন, আমার প্রশ্ন হলো যে কি পরিমাণ সোনা থাকলে যাকাত দিতে হবে? জি, আমরা একটু আগেই বলেছি, আপনি যদি এখানে দুটো স্ট্যান্ডার্ড রয়েছে। একটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ অ্যাসেট বা সম্পদ বা মূল্যটা যদি তার কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক, এটা যদি 1 বছর স্টে করে তাহলে তারপর শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। তবে এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে যে সেই যুগে 52.5 ভরি রৌপ্য এবং 7.5 ভরি স্বর্ণ দুটোর মূল্যটা কিন্তু সেম টু সেম ছিল, এক থাকার কারণে কোনো সমস্যা হতো না। কিন্তু বর্তমানে তো ফার ডিফারেন্স হয়ে গেছে। 7.5 ভরি স্বর্ণের বর্তমান মূল্য প্রায় 10-10.5 লক্ষ টাকা, আর 52 ভরির উপর 65-70 হাজার টাকা। তো এখন কোনটা আমি স্ট্যান্ডার্ড হিসেবে কোনটা নিব? আমাকে নিতে হবে সেটা হচ্ছে যে আমি রৌপ্যটা নিব। কেন রৌপ্যটা নিব? যেহেতু এখানে রৌপ্যটা নিলে পরে 70,000 টাকা প্রায় মানুষের উপর এটা জাকাত ফরজ হবে এবং এখানে গরিবরা কিছু পাবে। আর গরিবরা যেখানে পাবে এবং আনফাউলিল ফুকারা, ফুকাহায়ে কেরাম বলছেন যে যেখানে গরিবদের কল্যাণ আছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে। এবং এক্ষেত্রে জুমহুর ফুকাহায়ে কেরাম সকলেই বলেছেন যেভাবে যে স্ট্যান্ডার্ডটি ধরলে পরে গরিবদের কল্যাণ হবে, গরিবদের উপকার হবে, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে জাকাত আদায় করবে। তা আমরা এটাকেই রৌপ্যটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা জাকাত আদায় করব ইনশাআল্লাহ। জি, এটা মানে যদিও মতের ভিন্নতা আছে, তবে এহতিয়াতের ক্ষেত্রে এই ফতোয়াটাই দিয়েছেন ফুকাহায়ে কেরাম। প্রাবত পৃথিবীর ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম এটাই বলেছেন, অধিকাংশ ওলামায়ে কেরাম, যে রূপার হিসাবটা এটার মধ্যে এহতিয়াত, শরীয়তের যে সতর্কতা, সেই সতর্কতাটা এখানে। হ্যাঁ, কিছু ওলামায়ে কেরাম গবেষক অবশ্য স্বর্ণের স্ট্যান্ডার্ড ধরার পক্ষে মতামত দিয়েছেন। আমরা রূপারটাই বলবো, কারণ এটা হলে ফকির মিসকিন যারা তাদের উপকার বেশি হবে। আমরা যে আরেকজন দর্শক যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন। হুজুর, আমার প্রশ্ন, আমার একদম স্যারের থেকে আমার প্রশ্নটা নেওয়া, যে সূরা বাকারার 173তম আয়াতে আছে যে শুকরের মাংস এবং মৃত জীবের রক্ত এই সকল জিনিস খাওয়া হারাম, তবে তেমন পরিস্থিতিতে গেলে এগুলো খাওয়া যাবে। এবং সূরা বাকারার 174তম আয়াতে আছে আপনার, আল্লাহর কিতাব নাযিল করেছেন, এটা গোপন করে এবং এর বিনিময়ে যারা মূল্য গ্রহণ করে নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে। তা আমার প্রশ্ন এখানে যে আমরা যে হুজুরদের যে হাদিয়া দিই, এটা নবীর সুন্নত। এখন তার প্রশ্ন যে আমরা তো কুরআন অনুযায়ী আমাদের জীবন পালন করবো, সেহেতু এখানে কোনটা সঠিক, যে হুজুরের হাদিয়া যে নামাজের জন্য যে আমরা পরিশ্রম দিই সেটা? জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের মধ্যে তো জবাব আছে, একটা হলো হাদিয়া আর একটা হলো মূল্য। আপনি যেটা হাদিয়া দিচ্ছেন নবীজির হাদিয়া সুন্নত, আর মূল্য তো না, আপনি তো মূল্য দিচ্ছেন না, হাদিয়া দিচ্ছেন। ওসমান গনি সালেহ সাহেব, ওনার কিন্তু দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল যে হুররিমাত আলাইকুমুদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, ওই আয়াতটা। এই যে সম্ভবত আরেকটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি রমজান আকন্দ জামালপুর থেকে বলছি। জি, আমাদের গ্রামে যারা কৃষক কৃষি কাজ করে, দেখা যায় যে এই যে ইরি যে বোরো ধানের যে এখন সিজন চলতেছে লাগানো, এই সিজনে তারা কৃষক আছে যারা ধান বাবদ মানে 3 মাস মেয়াদি কিছু টাকা দেয়, ধান বাবদ যে 3 মাস পরে ফসল কেটে
এই টাকাটা দিবে, পাশাপাশি তাকে মুনাফা বাবদ লভ্যাংশ বাবদ কয়েক মন ধান দেবে, এরকম কন্ট্রাক্টে যদি কোনো টাকা দেয় তাহলে কি হুজুর এই টাকাটা হালাল হবে নাকি? এটা ভুলে যাব আমরা, এটা সমাজের মধ্যে খুব বেশি প্রচলন আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। কারণ এই যে সিজন চলছে, সত্যি মনে করেন আপনাকে 5,000 টাকা দিল, 5,000 টাকা সে আবার নিয়ে নিল, সাথে আবার সে ধান নিল, এই যে অতিরিক্তটা নিল, এটাকে ইসলাম বলছে আল ফাদলু রিবা, অতিরিক্তটাই হচ্ছে সুদ। তো এই সুদ নেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম। সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করার সমতুল্য, মাকে বিবাহ করার সমতুল্য এই অপরাধটি হবে। সুতরাং সুদের সবচেয়ে বড় গুনাহটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সমাজ থেকে যেন সুদ ঘুষ এগুলো যেন দূরীভূত হয়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা সবাইকে জানিয়ে দিবেন যে এটি সম্পূর্ণরূপে হারাম, এটি নিষিদ্ধ, কোরআনে নিষিদ্ধ, সুন্নাহও নিষিদ্ধ। এটা তো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সুদ। এখন আমাদেরকে বলে বলে আলেমুল আমাদের দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব শুধু পৌঁছানো। তবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি নিষেধ করা হতো তাহলে এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের, যে এগুলোকে নির্মূল করবেন। আজকে সমাজের মধ্যে যখন সুদ ঘুষ বেপরদাগিরি বেহায়াপনা বেলাল্লাপনা এগুলো যখন মদ জুয়া এই ধরনের যখন অশ্লীলতা যখন বেড়ে যায় তখন সমাজের মধ্যে কিন্তু দুর্ভিক্ষ তৈরি হয়, সমাজের মধ্যে আপদ বিপদ আসে। এই যে সামনের সমূহ বিপদের আমরা আশঙ্কা করছি, এই যে মাত্র 4 স্কেলের রিক্টার স্কেলের আপনার ভূমিকম্প, তারপরে আরো যে সামনে 7 রিক্টার স্কেল 7 মাত্রার যে ভূমিকম্পের কথা বলা হচ্ছে, এগুলো কেন? এর পিছনে কারণটা কি? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখি সবগুলো হচ্ছে আমাদের হাতের কামাই, কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই, এটা আমাদের নিজস্ব হাতের কামাই। আমরা শুনবো আরো ওই দুটি প্রশ্ন রয়ে গেছে, আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি করব সেটা? জি জি নিশ্চয়ই। আমি প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো, আমি একটা মসজিদে খতমে তারাবির জন্য যাই প্রত্যেকদিন। এখন সাধারণত আমি যা বুঝতে পারি, ওনারা অনেকগুলো ভুল করে খতমের মধ্যে, আমি একজন হাফিজ হিসাবে সেগুলো আমি জানি। তো আমরা সাধারণত জানি যে দেশের মধ্যে 3 জন ও 2 জন ওনারা একসাথে মিলে তারাবি পড়ায়, কেউ 8 রাকাত কেউ 4 রাকাত। প্রশ্নটা বলেন, আপনার প্রশ্নটা বলেন। জি, তো এখন আমি যদি সেখানে ওদের মাঝখানে আমি যদি লোকমা দিই ভুল করলে, অথবা ওরা এগুলো যদি কারেক্ট না করে আমি যদি ওদের লোকমাটা দিয়ে দিই, তাহলে কি সেটা ঠিক হবে নাকি? অথবা তখন কি হবে? কারণ আমি লোকমা দিলে ওনারা বলে আপনার কোনো লোকমা দেওয়ার প্রয়োজন নেই, আমরা পিছনে 2 জন হাফেজ আছি, অথচ ওনারা এগুলো রিপিট করেন। প্রশ্নটা পেয়ে গেছি। প্রথম দুটি প্রশ্ন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, দ্বিতীয় প্রশ্ন হলো হাদিয়া। প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমরা বলবো এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি, কেন নিষেধ করলেন? নিষেধ করার পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে মাইতা, যখন একটা প্রাণী যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার তো ব্লাডটা বের হয় না, ব্লাডটা বের না হওয়ার কারণে ব্লাডের মধ্যে যে জার্ম আছে, জার্মগুলো ওখানে থেকেই থাকে। আর এই প্রাণীটা যদি কেউ খায়, ভক্ষণ করে, তাহলে তার দেহের মধ্যে জার্ম প্রবেশ করতে পারে। এই জন্য এই হিকমার কারণে মূলত আল্লাহ পাক রব্বুল এটাকে নিষেধ করে দিয়েছেন। আর খিনজির যেটা সোয়াইন, যেটাকে এখানে সোয়াইন খেলে তো সোয়াইন ফ্লু রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আল্লাহর বান্দারা যেন নিরাপদে থাকেন। আর যেটা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যখন কোনো জবে করা হয় তখন সেটি প্রাণী খাওয়া আমাদের জন্য বৈধ হবে না, কারণ প্রত্যেকটি প্রাণী জবে করা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারণে। মিম্মা যুকিরা রাসমুল্লাহ, যেখানে আল্লাহ নামটি পড়া হয়েছে, এটা কোরআনের নির্দেশ, সেই প্রাণীটি আমরা ভক্ষণ করব। অন্য কারো নামে প্রাণী ভক্ষণ করলে সেই প্রাণীটি ভক্ষণ করা এটা জায়েজ হবে। হাদিয়া, কোরআন তেলাওয়াত করে হাদিয়ার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, তাহাদাউ তাহাব্বু, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। ইন্নাল হাদিয়াতা, নিশ্চয়ই হাদিয়া দিলে পরে একজন আরেকজনের প্রতি মহব্বত বাড়ে এবং সব রকমের আপদ বিপদ থেকে আল্লাহ তাআলাকে নিরাপদে রাখেন, সেভ রাখেন। এটা নবীজির সুন্নাহ ছিল। সাহাবায়ে কেরাম নবীজিকে হাদিয়া দিতেন এবং নবীজিও মাঝে মধ্যে কখনো তাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে হাদিয়া দিতেন। তবে নবীর জন্য সদকা খাওয়া এটা জায়েজ ছিল না। আর সদকা যদিও এটি কল্যাণকর, আর সদকা তো তারাদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। প্রশ্নটা ছিল মনে হয় যে তারাবির নামাজ পড়ে হাদিয়া, তারাবির নামাজে পড়ে যে হাদিয়ার বিষয়টি উনি অবশ্য বোঝাতে চেয়েছেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, যে তোমরা কোরআনকে বিক্রি করে
তোমরা এটার বিনিময় গ্রহণ করো না। তা আমরা তো কোরআন বিক্রি করছি না, এটি মূলত আহবারের ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কিছু পণ্ডিত ছিল, তারা কোরআনের বিভিন্ন অর্থ চেঞ্জ করে বা বিভিন্ন রকমের তারা বিধানগুলোকে বিকৃতি করে তারা এখান থেকে অর্থ উপার্জন করতো। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আর আমরা যেটি করছি, একজন হাফেজে কোরআন বা 2-3 জন হাফেজে কোরআন তারা দীর্ঘ 1 মাস পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা সময় লস করে, সময় ব্যয় করে তারা নামাজ আদায় করলেন, তারা তাদের দায়িত্বটি পালন করেছে। আমার কি কোনো দায়িত্ব নেই? যাদের পিছনে আমি দীর্ঘ 1 মাস নামাজ পড়লাম, কোরআন মাজিদ তেলাওয়াত করলাম, তাদের তো সংসার রয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদের তো সবকিছু রয়েছে। তারা, আপনি যে বাজারে বাজার করেন তারাও তো সেম টু সেম বাজারে বাজার করেন, দ্রব্যমূল্য তো আপনি যেমন ফেস করছেন তারাও কিন্তু ফেস করছে। তা তারা তাদের দায়িত্বটি পালন করছে, আমাদের কি কোনো দায়িত্ব নেই? তা তাদেরকে যে আমি কিছু দিচ্ছি এটাকে ফতোয়াবাজি করে বন্ধ করতে হবে, এটা কোন ধরনের ট্রেডিশন? এটা আমাদের বুঝে আসে না। অথচ যারা ফতোয়া দিচ্ছেন তারা কিন্তু আরো বেশি তারা আবার কিন্তু বেশি করে খাচ্ছেন। যাই হোক, লোকমা দেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে 2 জন হাফেজ মিলজুল করে নামাজ পড়ায়, ভুল হয় কিন্তু লোকমা দেয় না। উনি হাফেজ মুসল্লি হিসেবে আছেন, তো উনি লোকমা দিলে কোনো অসুবিধা আছে কিনা? এখানে দুটো বিষয় আছে। একটি হচ্ছে অনেকেই মানে ট্রেডিশন হয় যে হয়তো বা 2-1টা আয়াত যদি কোনো কারণে ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায় বা মিসিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেকে পিছনে হাফেজ থাকলে ওনারা সমাজের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করবার জন্য কিন্তু অনেক সময় এটা করে। যদি এই উদ্দেশ্যে না হয়, বরং সংশোধনের উদ্দেশ্য হয়, তাহলে এটাকে আমরা অবশ্যই বলবো যে এটা একটা ভালো কাজ। কিন্তু এখানে তার দায়িত্বের চেয়ে পিছনে যে 2 জন নির্ধারিত হাফেজ রয়েছেন তাদের দায়িত্বটা বেশি, তারা তো বেশি ওটা প্রতি খুব পাঞ্চুয়ালিটি তাদের বেশি থাকবে, তারা যেহেতু এটা মুখস্থ করে এসেছে। এই জন্য আমার মনে হয় তৃতীয় আরেকজনের লোকমা না দিয়ে এই 2 জনের উপর ডিপেন্ড করে যে তারা কি করছেন। এমনও অনেক সময় হয় যে এরকম যদি বারবার লোকমা দেওয়া হয় তাহলে সমাজের মধ্যে এবং মুসল্লিদের মধ্যে একটা ফেতনা সৃষ্টি হবে। এরা 2 জনে তারা ফাইন্ড আউট করেন যে কোন কোন আয়াতগুলো তিনি ছেড়ে গেছেন, এগুলো পরবর্তীতে রাকাতগুলোতে তারা এটা রিকাভারি করে নেন, এগুলো পুনরায় পড়ে নেন, এটাই সবচেয়ে উত্তম হবে। আর ভুল হওয়াটা স্বাভাবিক, আল্লাহর কোরআন আমরা সূরা ইয়াসিনটা মুখস্থ রাখতে পারি না, সূরা ফাতিহাটা মাঝে মধ্যে ভুলে যাই, মাঝে মাঝে বড় সূরাতুল মুলক ভুলে যাই আমরা, আর ওনারা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ রাখেন, এটা তো একটু ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই নয়। এটাকে ফিতনা সৃষ্টি করা এটা কখনো কোনো হাফেজের জন্য এটা সঠিক হবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রাফি। জি বলুন। রাফি, আমার নাম রাফি, নওগাঁ থেকে। জি, নওগাঁ থেকে বলুন। কত বছর থেকে রোজা ফরজ হয়? কত বছর থেকে রোজা ফরজ হয়? খুব সুন্দর প্রশ্ন। আমরা এই প্রশ্নের জবাব দেব আমাদের সাথে। জি, ওসমান গনি আলী সাহেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 বছর বয়স হলেই তার উপর নামাজ এটা ফরজ হয়ে যায়। তা নামাজ যেহেতু 7 বছর বয়সে ফরজ হয়ে যায়, সিয়াম সাধনাও কিন্তু 7 বছর বয়সে ফরজ হয়ে যায়। 7 বছরে ট্রাই করতে হবে, 10 বছর হয়ে গেলে পরে আর কোনো তাকে ছাড় দেওয়ার কোনো সাধারণত বালেগ তো পরিবেশ অনুযায়ী, বিভিন্ন এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী বালেগের বুলুগিয়াতের সময়টা কিন্তু অনেক সময় বয়সের বিভিন্ন সিস্টেম থাকে। আবার এটা মানে স্থানকাল পাত্র, জি সেটাই আমরা বলছি। আমরা বালেগেরটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন নারীর ক্ষেত্রে যখন তার পিরিয়ড শুরু হয় তখন সে বালেগা হয়ে যায়, তখন তার উপর রোজা ফরজ হয়ে যায় এবং নামাজও ফরজ হয়ে যায়। আর একজন পুরুষের ক্ষেত্রে আমি বলছি, পুরুষের যখন স্বপ্নদোষ হয়ে যায় তখনই তার উপর রোজা এবং নামাজ ফরজ হয়, শরীয়তের বিধানগুলো প্রযোজ্য হয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দর্শক, নাম বলে প্রশ্ন করুন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। আমার দুটি প্রশ্ন আছে, দুটি প্রশ্ন। জি বলুন। একটি হচ্ছে ওই কুরআন শরীফে পড়ার ভিতরে বিভিন্ন সূরার মধ্যে ওই সিজদা আছে, ওই সিজদা কি একটা সিজদা দিতে হবে নাকি দুটো দিতে হবে? আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাকাত ঠিক কত টাকার মালিক হলে যাকাত দেওয়া ফরজ হয়, আর কোন কোন মালের উপর যাকাত ফরজ হয়? ওকে, আপনি দেখতে থাকুন, আমরা ইনশাআল্লাহ আপনার দুটি প্রশ্নে গুরুত্ব সহকারে রিসিভ করেছি। শুধু দর্শক, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান। আমরা এ পর্যায়ে ছোট্ট বিরতিতে যাব, অনুষ্ঠানে কিছুক্ষণ পরে আমরা ফিরব। আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে অতিথিও থাকবেন ইনশাআল্লাহ, আমরা আশা করছি আপনারাও থাকবেন। আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু কি যে মধুর নাম।
সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই সকলেই আছেন। অতিথি হিসেবে আছেন আল্লামা ওসমান গনি সালিহি। বিরতিতে যাবার আগে আমরা দুটি প্রশ্ন হাতে রেখেছিলাম। একটি তেলাওয়াতের সেজদা কয়টি সেজদা দেবে, এবং আরেকটি নেসাব কতটুকু সম্পদ থাকলে, কিভাবে থাকলে যাকাত দিতে হবে। এই দুটি প্রশ্ন আমাদের হাতে ছিল। হানাফি মাযহাব মতে পবিত্র কোরআনুল কারিমে তেলাওয়াতে সেজদার সংখ্যা হচ্ছে 14টি। তো কেউ যদি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত যদি একবার সেজদার আয়াত তেলাওয়াত করেন তাহলে তিনি দাঁড়িয়ে তিনি একবারই সেজদা করবেন, আর যদি দুবার পড়েন তাহলে দুবার তিনি সেজদা করবেন। সেজদা একটাই সেজদা, অর্থাৎ তেলাওয়াতের সেজদা আপনি কোনো আয়াত যদি তেলাওয়াত করে থাকেন তাহলে ওই একটা আয়াতের জন্য আপনি একটা সেজদা করবেন। দ্বিতীয় একই বসাতে যদি দ্বিতীয় আরেকটা আয়াত তেলাওয়াত করেন তাহলে আরেকটা সেজদা করবেন। অর্থাৎ তেলাওয়াতের সেজদা একটাই হয়, দুটা না। যতবার তেলাওয়াত করবেন ততবার সেজদা করবেন। রাইট, সাহু সেজদা দুইটা হয়, কিন্তু তেলাওয়াতের সেজদা হলো একটা। আর নেসাব কতটুকু সম্পদের মালিক? আমরা যদি রৌপ্যকে 52 ভরি রৌপ্যকে স্ট্যান্ডার্ড ধরি তাহলে আমরা প্রায় 70,000 টাকা যদি কারো কাছে এক বছর স্টে করে তার কাছে থাকুক অথবা এই বছরের জন্য, তাহলে তারপর শতকরা 2.5 টাকা যাকাত ফরজ হবে, যাকাত দিতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি নিশ্চয়ই বলুন। বলছিলাম হলো আনিসুর রহমান মুন্সিগঞ্জ থেকে। জি আনিস ভাই বলুন। আচ্ছা, প্রশ্ন হলো যে আমাদের মসজিদে ওই শেষের 10 দিন যে এতেকাফে বসে, জি এখানে ওই যে দেখা গেল এই ভাড়াটিয়া একজন বসে, ইচ্ছায় কেউ বসে নাই, ভাড়াটিয়া একজন বসছে এবং ওনার হলো এই মানে একটু গরিব লোক আর কি, হ্যাঁ স্বচ্ছতা মানে অবস্থা বেশি ভালো না, তাকে বসাইছে 10 দিন বসছে, এরপরে ঈদের নামাজে তার জন্য টাকা উঠান হয়েছে, মানে এটা কতটুকু ঠিক? দেখুন, ইতিকাফ এটি একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইবাদতের ক্ষেত্রে এখানে কোনো বিনিময় চলে না এবং কোনো ভাড়া চলে না। হ্যাঁ, যদি মসজিদ কমিটি এমনটি করতে পারে যে তাকে ইতিকাফে বসাবেন, নিয়ম হচ্ছে যে রমজান কারিমের শেষ 10 দিন এটা ইতিকাফে বসা, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। পুরো কমিউনিটি থেকে, পুরো গ্রাম থেকে জামে মসজিদের কমপক্ষে একজনও যদি বসে যায় তাহলে পুরো গ্রামের যে গুনাহ থেকে তারা মুক্তি পাবেন, পুরো গ্রামের পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি না বসেন তাহলে সমস্ত কমিউনিটি বা গ্রামের মানুষগুলো গুনাহগার হবেন। এক্ষেত্রে কাউকে ভাড়া করে এনে ইতিকাফে বসানো এটা সম্পূর্ণরূপে হারাম, এটি নাজায়েজ হবে। এটি ইবাদতের ক্ষেত্রে কোনো এরকম ভাড়াটিয়া চলে না। এলাকার মধ্যে একজন মানুষও পাওয়া গেল না যারা ইতিকাফে বসবে, এটা সবচেয়ে দুঃখজনক। অথচ প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে মাত্র 2টি বছর ছাড়া তিনি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিনই তিনি ইতিকাফ করেছেন, কখনো 20 দিনও তিনি ইতিকাফ করেছেন। ইভেন তার সহধর্মিণীগণ, আল্লাহর হাবিবের স্ত্রীগণ, আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিনগণ, তারাও কিন্তু ইতিকাফে বসার জন্য তারা উদ্গ্রীব ছিলেন, তারাও কখনো কখনো বসেছেন ঘরের মধ্যে তারা বসেছেন। মহিলাদের ঘরে হয়। আপনি শুনলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহবুব হাসান বলছি গুলশান থেকে। জি বলুন। গতকাল একটা আলোচনায় প্রশ্ন ছিল যে বয়স্ক লোকদের, পুরুষ মানুষদের স্ট্রেঞ্জার ব্যাপারে, কিন্তু গতকাল কি প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু লাইন পাই নাই, সেই জন্য আজকে প্রশ্ন করছি যে যাদের বয়স বেড়ে যায়, ধরেন 60 অ্যাভাব পিপল, মেল পার্সন, পুরুষ মানুষদের তো এই সমস্যাটা থাকে, বিশেষ করে যাদের প্রোস্টেটের একটা সমস্যা থাকে, প্রোস্টেট বড় হয়ে যায়, তো সেইটা পরেও দেখা যায় যে নামাজে দ্বারা জামাতে যে মনে হলো যে বোধহয় একটু সুবিধা হয়ে আসছে প্রস্রাবের মতো, এই সব ব্যাপারটা একজন আমাদের বললেন যে এটা হতে পারে আপনাদের যেমন শয়তানের ওয়াসওয়াসার মতো মনে হয় এগুলা। আবার কিন্তু দেখা যায় যে না, অনেক পুরুষ মানুষের সাথে আমার কথা, তারা বলে বয়স্ক লোকদের যে না এরকম হয়েছে যে প্রস্রাব বের হয়ে গেছে, সত্যি হয়ে গেছে একটু, সেক্ষেত্রে কি নামাজ তরক করবে নাকি আবার উজু করে নতুন করে নামাজ পড়বে, না ওই নামাজ চালিয়ে যাবে ওই অবস্থায় যাদের এই সমস্যাটা আছে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি মাহমুদ হাসান সাহেব। আমরা গতকালকে একটা প্রশ্নের জবাব দিয়েছিলাম, যেটা হলো মানে
ইস্তেনজা করে ভালো করে পবিত্রতা অর্জন এটাকে ইস্তেনকাহ বলা হয়। হ্যাঁ, তো এটাকে উনি আরেকটু ক্লারিফাই করতে চান। অনেক সময় আমরা বয়স্ক লোকদের কথা বলেছি যে বয়স যত বেশি হয় প্রস্টেটের সমস্যার কারণে ওখানে টাইম একটু বেশি লাগে। যতক্ষণ পর্যন্ত তিনি নিশ্চিত না হবেন যে আর ইউরিন বের হবে না ততক্ষণ পর্যন্ত তাকে এখানে সময় দিতে হবে। তো এক্ষেত্রে ওযু করার পরে যদি নামাজে আসলো, একটা তো হলো ওয়াসওয়াসা, এটা তো একটা বিষয় আছে। আরেকটা হলো যে সত্যি সত্যি এক ফোঁটা বের হয়ে গেল। ওনার প্রশ্নটা এই জায়গায় যে কি করবে, নামাজ কন্টিনিউ করবে নাকি ওযু ভেঙে যাবে, ওযু করে আসবে? যদি এটা তার প্রথম হয়ে থাকে যে এর আগে আর কখনো হয় নাই, তাহলে তিনি এগেইন তিনি উজু করে তার নামাজ আদায় করবেন। আর যদি এমন হয় যে না এটা তার অনবরত হয়ে থাকে, এর আগেও এরকম কোনো ইতিহাস আছে বা এটা এখন চলমান চলছে, তার প্রায় সময় এমনটা হয়, তাহলে তিনি এই রোগীদের ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেক ওয়াক্তের জন্য তিনি উজু করবেন। ওই উজু দিয়ে তিনি নামাজটাকে কন্টিনিউ করতে পারবেন, নতুন করে উজু করার প্রয়োজন হবে। এটা তো সালাসুল বোলের কথা বলছেন। সালাসুল বোল হলো, হ্যাঁ দর্শক, যে কথাটি যে মাসালা, একটা নতুন মাসালা এখানে এসছে, মানে যাদের অনবরত পেশাব পড়তে থাকে তাদের জন্য এই বিশেষ বিধানটা শরীয়তে আছে। অনবরত যাদের পেশাব পড়তে থাকে, বন্ধ হয় না, তারা ওই প্রতি ওয়াক্তের জন্য একবার উযু করবেন এবং নতুন নতুন মানে জামা, প্রতি ওয়াক্তের জন্য আলাদা জামা এবং একবার উযু করবেন। আর যদি এরকম না হয় তাহলে তিনি উযু করতে হবে, অর্থাৎ এক ফোঁটা বের হলো আপনাকে উযু করে নামাজে আসতে হবে। এটা তার ফার্স্ট টাইম হয় যে না এটা এখনই হয়েছে আর কখনো হয় নাই, তাহলে এটা তাকে নতুন করে উযু করতে। ফার্স্ট টাইম না, অনেক সময় হয় এমন হয় যে আজকে হলো আবার 10 দিন পরে হলো, এরকম হলো। সেটা যদি হয় সেটার মাসালা ভিন্ন, কিন্তু যে অনবরত যদি হয় আর সেটার মাসালাটা আমরা বলে দিলাম, আর এটার মাসালা আমরা বলে দুটোই বলে দিয়েছি, আমরা দুটোই বলে দিয়েছি আমরা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা হয়ে থাকে, নারী পুরুষ সবারই ইউরিনটা স্লো হয়ে থাকে এবং সেক্ষেত্রে এই মাসালাটা স্মরণ রাখতে হবে, উযু করে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমাদের এই মসজিদে তারাবির বাতিল একটা রোগ, তো আমরা ওই বারান্দায় তারাবি করি, এতে কোনো নামাজের সমস্যা হবে কিনা? আর একটা হচ্ছে যে আমার অর্থ সম্পদ, গরু আছে, স্বর্ণ আছে, নগদ মোট 3 লাখ টাকার মতো আছে, এতে আমি যাকাত দেবো কিনা? ওকে, আপনার অনেক আইটেমের মাল আছে। প্রথমটা কি আপনি বুঝতে পারছেন? প্রচন্ড গরমের কারণে তারা বারান্দায় নামাজ পড়েন, এটা চরম অন্যায় হচ্ছে। যদি কোনো এমার্জেন্সি কারণ ছাড়াই শুধু গরমের কারণে আপনি বারান্দায় নামাজ পড়েন, এটা ঠিক হবে না। মসজিদকে খালি রেখে বারান্দায় নামাজ পড়া এটা কখনোই কোনো মুমিনের জন্য এটা শোভনীয় নয়। আচ্ছা, দ্বিতীয়টা যেটা, হ্যাঁ ঠিকই, ওটা বারান্দায় পড়বে না, ভিতরেই পড়বে। গরম হলে কোরআনে কারীমে আছে কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, গরম হলে আর কতটুকু হবে, জাহান্নামের আগুন তো আরো গরম, এটা কোরআনে কারীমের আয়াত। সুতরাং ভেতরেই নামাজ পড়বে। ভেতরে যদি জায়গা না থাকে তাহলে মানে কন্টিনিউশনে বারান্দায় দাঁড়াতে পারেন, অসুবিধা নেই। ওনার অনেক আইটেমের সম্পদ আছে, তো জাকাত কিভাবে হিসাব করবেন? আর সমস্ত সম্পদগুলো ক্যালকুলেট করতে হবে, যে আইটেমগুলো আছে করে, এটা যদি নেশাব পরিমাণ হয় এবং 1 বছর স্টে করে শতকরা 2.5 টাকা হারে তিনি জাকাত দিবেন, টাকায় কনভার্ট করে। জি, টাকায় কনভার্ট করে। জি নিশ্চয়ই, একেবারে ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, হোসনা খাতুন। জি বলুন, প্রশ্নটি করুন। আমার ছোট বোনের শ্বাসকষ্টের সমস্যা, রোজা থাকলে ওর শ্বাসকষ্ট বেড়ে যায়, তখন কি গ্যাস টানতে পারবে? শ্বাসকষ্ট বেড়ে যায় রোজা থাকলে, ওসমান গনি সালেহ শেখ। যদি এক্ষেত্রে যদি কেউ ইনহেলার ব্যবহার করেন তাহলে তার রোজাটি ভেঙে যাবে, তার রোজা হবে না। কিন্তু শুধুমাত্র অ্যাবসলিউটলি কেবলমাত্র যদি কেউ বাতাসটা নেয়, যে বাতাসটা নিলেই হয়ে যায়, সেখানে অন্য কোনো গ্যাস থাকে না বা অন্য কোনো ওষুধ থাকে না, তাহলে তার রোজার কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আমাদের দেশে যে ইনহেলারগুলো পাওয়া যায় এগুলো নিলে রোজা ভেঙে যাবে। আর কোরআনের নির্দেশ হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে কটি রোজা আপনার ছুটে যাবে সেই রোজাগুলো আপনি নেক্সট আপনি কাজা করে নেবেন। কিন্তু যারা শ্বাসকষ্টের রোগী এদের তো এটা কন্টিনিউ করে, ওনারা কি করবে? অসুস্থ হিসাবে এটা বিবেচিত হবে, ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে নিন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার প্রশ্ন, হ্যালো জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই জাকাত আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? জাকাত আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা?
জি দেখুন, আপনি যদি জাকাতকে ক্যালকুলেট করে আপনার নেশা পরিমাণ সম্পদ হলে সেই জাকাতটা আপনি 8 শ্রেণীর লোকদেরকে দিবেন, এর মধ্যে আত্মীয় স্বজনকে আপনি প্রায়োরিটি দিবেন, এতে আপনার ডাবল সওয়াব হবে। আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব থাকবে, এক তো হলো আপনি তার দারিদ্রটা বিমোচন করলেন, দারিদ্র দূর করে দিলেন, আরেকটি হচ্ছে সিলাতুর রাহিম, তার আত্মীয়তার সম্পর্কটা বজায় থাকলো। এই দুই কারণে আপনি ডাবল সওয়াব পাবেন। আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে তাদেরকে আপনি প্রায়োরিটি দিবেন, এতে আপনি ডাবল সওয়াব পাবেন। শুধু আত্মীয়দেরকে দিতে পারবেন না, বরং দিলে আপনার জন্য উত্তম হবে এবং সওয়াবটাও বেশি হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, আমার ওই যে গ্যাসের প্রবলেম, হ্যাঁ জি, ঘন গ্যাস বের হয় পাইপে, অজু রাখলে অনেক সময় জোর করে চেপে রেখে কিছুক্ষণ নামাজ পড়ি, পরে আবার অজু করে নিই, কিন্তু এরকম যতবারই করি ততবারই হয়। তো সেক্ষেত্রে আমি কি করব? মানে গ্যাস সবসময় বের হতে থাকে? জি, বিশেষ করে অজু করলে বেশি হয়, পানি ইউজ করলে বেশি হয় আর কি। মানে কতক্ষণ, তো একবার উযু করার পরে আপনি কতক্ষণ থাকতে পারেন? জি, একবার উযু করার পরে এই মানে কতক্ষণ স্টে করতে পারেন উযু অবস্থায়? বেশিক্ষণ থাকে না, এটা ডিপেন্ড করে পেটের অবস্থার উপরে। যখন পেট খাওয়া হয় এরপরে বেশি হয় প্রবলেমটা, আর শেষ রাতের দিকে ফজরের নামাজের সময় বেশি হয় প্রবলেমটা। ওকে, যে এটার জন্য প্রথমে তো আমাদের পরামর্শ হচ্ছে আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, এক। আর দ্বিতীয় হচ্ছে এরকম যদি আপনার অনবরত হয়ে থাকে তাহলে আপনি এক এক ওয়াক্ত নামাজের জন্য এক একবার আপনি উযু করে নামাজটা কন্টিনিউ করবেন, বাকিটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জি, এটাও সালাসুল বৌলের সেই মাসালার মতোই। যদি এমনটি হয় যে আপনি এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য যতটুকু সময় লাগে অতটুকু, যেমন মনে করি ফজরের নামাজ 4-5 মিনিট লাগে, জোহরের নামাজ হয়তো 5-7 মিনিট লাগবে, এতটুকু যদি সময় স্টে করতে পারেন তাহলে উযু করে উযুটা কন্টিনিউ করে নামাজটা পড়বেন। আর এমন বয়স হয়, এমন কয়েকটা রোগীর কথা আমি জানি যাদের মানে অনবরত মানে গ্যাস বের হতেই থাকে, অর্থাৎ ধরে রাখার সেই ইয়েটাও নেই, ক্যাপাসিটিও নেই। সেক্ষেত্রে প্রতিটা প্রতি ওয়াক্ত নামাজের জন্য একবার উযু করবেন এবং এটা দিয়ে আপনি নামাজ শেষ করবেন। মাঝখানে যদি আপনার গ্যাস পাস হয় তাও কোনো আপনার অসুবিধা নেই, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, ইনশাআল্লাহ কবুল করবেন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই, আমি রাজশাহী থেকে ইমরান বলছিলাম। জি বলুন ইমরান সাহেব। আমি একটু বিজ্ঞানসম্মত কোশ্চেন করতে চাই। জি, সেটা হলো যে ওযু করার পর নামাজে দাঁড়ালাম, বেশিরভাগ লোকের উদয় হয়ে থাকে, তারপর আমাদের পায়ের পথে বায়ু বের হয়ে গেল এবং হাদিস মতে আমাদের আবার ওযু করতে হবে। জি, তো এখন বিজ্ঞান কোরআনের সঙ্গে অনেক ক্ষেত্রে একমত। যেমন ধরুন করোনার সময় ওযু করলে এটা স্বাস্থ্যের দিক দিয়েও ভালো। তো আমার প্রশ্ন হলো যে বায়ু পথে বায়ু বের হলো আর আমরা ওযু করলাম, এটা বিজ্ঞানের সঙ্গে একটু সাংঘর্ষিক হলো না? অর্থাৎ যে জায়গায় যে বায়ু পথে বায়ু বের হলো নিশ্চয়ই সেটা নাপাক বা অপবিত্র, কিন্তু সে জায়গায় তো আমরা ধৌত করলাম না। ধন্যবাদ আপনাকে। যে অনেক ধন্যবাদ। কিন্তু বিজ্ঞানসম্মত প্রশ্ন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আপনার প্রবলেম হলো পাকস্থলীতে, কিন্তু ইনজেকশনটা পুশ করতেছে এখানে, তাহলে এখানকার ইনজেকশন ওখানে কাজ করে কিভাবে? বিষয়টা এরকম। এছাড়াও আমরা তো গাছের গোড়ায় পানি দেব, কারণ আপনি যখন খাবারটা যখন ডাইজেস্ট হয়ে পিছনে যাচ্ছে, তো যখন খাবারটা আমি গ্রহণ করেছি প্রথমে তো আমি ব্রেন দিয়ে আগে চিন্তা করেছি যে এই ব্রেনটা আমি এই খাবারটা খাবো, এই খাবারটা আমার গ্রহণ করতে হবে, ব্রেন দিয়ে আমি চিন্তা করেছি। দেন আমি এটা পা দিয়ে আনার জন্য যাচ্ছি, তারপর এটা হাত দিয়ে ধরেছি, এরপর আমি মুখ দিয়ে ঢুকিয়েছি। তো প্রথমে ইসলাম বলছেন ব্রেনটাকে, মাথাটাকে তুমি মাসা করবে, এরপর হাতটা তুমি ধৌত করবে, এরপর তুমি পাও ধৌত করবে, এরপরে ভিতরে যখন দিলাম তারপর না পিছনের রাস্তা দিয়ে বের হলো। গাছের গোড়ায় যদি পানি দেওয়া হয়, তাই গোড়ায় পানি দিলে কিন্তু গাছের আগাতেও কিন্তু চলে যাবে। এই জন্য ইসলাম একেবারে গোড়ায় পানি দিয়েছেন, যে আপনি যে আপনার পেটের ভিতরে যে খাবারটা দিলাম এবং খাবারটা যে আপনার গ্যাস হয়ে গেল, এই গ্যাসটা বের হওয়ার পিছনে এই খাবারটা কেনার জন্য কিন্তু আগে ব্রেনে চিন্তা করেছি আমি।
ব্রেনে যখন চিন্তা করছি, চিন্তা করার পরে তারপরে আমি এটা কিন্তু পা দিয়ে খাবারটা আনার জন্য গেছি, তারপর আমি হাত দিয়ে ধরেছি, ধরে এরপর রান্না করার পরে মুখে দিয়েছি, মুখে দেওয়ার পর তারপর না পেটের ভিতরে গেছে, পেটের ভিতরে বের হওয়ার পরে ওখানে গ্যাস হয়ে তারপর না পিছনের রাস্তা দিয়ে গেছে। তো ইসলাম বলছে যে না, পিছনের রাস্তা তো অনেক পরের কথা, আগে তার ব্রেনটাকে ক্লিয়ার করতে হবে। এই জন্য মাসাহ করি আমরা। ইসলামের যে 4টা ওযুর যে 4টা ফরজ, তার মধ্যে ব্রেনটাকে মাসাহ করতে হবে 1/4 একটি জায়গা, হাত ধুতে হবে কোনো পর্যন্ত, তার মুখমণ্ডল ধুতে করতে হবে, এবং এই চোখটা রয়েছে, চোখ দিয়ে আমি খাবারটা দেখেছি, এই জন্য চোখটাকে ধুতে করতে হবে, নাকের মধ্যে পানি দিতে হবে, এই মানে নাক দিয়ে আমি ঘ্রাণ নিয়েছি খাবারটার। তো ইসলাম তো গাছের গোড়ায় পানি দিয়েছে, আগায় পানি দেয় নাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নটাও অনেক সায়েন্টিফিক, আমরা সেই আলোকে জবাব দিয়েছি। মনে রাখতে হবে ইসলামের প্রতিটা বিধান সায়েন্টিফিক। এটা নয় যে ইসলামের অথেন্টিসিটি প্রমাণ করার জন্য সায়েন্স অ্যাপ্লাই করতে হবে, বিষয় এরকম নয়, বরং সায়েন্সের অথেন্টিসিটি আমাদের ইসলাম ধারা, ধর্ম দ্বারা প্রমাণিত হয়। সুধী দর্শক নিশ্চয়ই বুঝেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, আমার একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা, প্রতিবন্ধীদের বাচ্চাদের ভাতার টাকা দিয়ে বীমা করা হয়েছে, সেই বীমার বোনাস কি খাওয়া যাবে? আবার প্রশ্নটি একটু রিপিট করবেন। প্রতিবন্ধী বাচ্চাদের ভাতার টাকা দিয়ে বীমা করা হয়েছে, সেই বীমার থেকে যে বোনাসটা দেওয়া হয়, সেই বোনাসটা কি খাওয়া যাবে? প্রতিবন্ধী আর শিশুদের যে ভাতার টাকা, হ্যাঁ, তারা বীমা করা হয়েছে। বীমাটা তো সুদভিত্তিক হয়। এটা বীমাগুলো, বীমা মানে এগুলো সব হচ্ছে ধোঁকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, তারা ইসলামে তাদের কোনো অংশ নেই। যত বীমা বলেন বা অনলাইন অধিকাংশ ব্যবসার ক্ষেত্রে ধোঁকা রয়েছে, প্রবঞ্চনা রয়েছে। একজন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী হোক বা যে কোনো রকমের প্রতিবন্ধী হোক না কেন, তার সম্পত্তি এটি সেভ রাখতে হবে, নিরাপদে রাখতে হবে, এবং এটাকে যদি আপনি প্রফিট করতে চান, এটাকে বাড়াতে চান, তাহলে আপনি ব্যবসার মাধ্যমে করেন, বা অন্য যতগুলো লিগ্যাল পদ্ধতি রয়েছে সেই লিগ্যাল পদ্ধতিতে আপনি এটাকে প্রফিট করুন। ওই শুধু বীমার মাধ্যমে নয়, কারণ বীমার মধ্যে ধোঁকা রয়েছে। আল্লাহ এই ধরনের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটু প্রশ্ন, যে আমি জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মেয়ে বলছে যে মেহেদি কি পায়ে দেওয়া জায়েজ আছে কিনা? মেহেদি? জি, মেহেদি কি পায়ে দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, মেহেদি পায়ে দেওয়া জায়েজ আছে। অনেকেরই কনফিউশন যে মেহেদি তো দাড়িতে পায়ে কিভাবে দেবো। না, পায়ে দেওয়াও জায়েজ আছে, অসুবিধা নেই। আমরা তবে পুরুষদের জন্য মেহেদি দেওয়া এটা সম্পূর্ণরূপে মাকরুহে তাহরিমা আকরাবু ইলাল হারাম, এটি হারামের কাছাকাছি। আমরা দেখি মহিলাদের জন্য এটা খাস হবে, যেহেতু আল্লাউনু লিন্নিসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে রং এটি হচ্ছে নারীদের জন্য, ওয়া রিহু লিররিজাল, আর যেটা রিহ সুগন্ধি এটা হলো পুরুষের জন্য। কিন্তু আমরা উল্টো দেখছি, অনেক পুরুষেরাও কিন্তু মেহেদি ব্যবহার করেন। এটি কিন্তু সম্পূর্ণরূপে এটি নিষিদ্ধ, এটি হারাম একটি কাজ। জি, সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আপনারা যারা প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো স্পষ্ট আমরা বুঝতে পেরেছি, সেজন্য জবাব দিতে আমাদের জন্য খুব সহজ হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এভাবেই আপনারা প্রশ্ন করবেন। আমাদের জানার অনেক কিছু আছে, অজানার রাজ্যটা আমাদের অনেক বড়। তো আপনারা অনুষ্ঠানের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। চ্যানেলের বার্তা প্রধান শেখ সিরাজের পরিকল্পনায় আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠান থাকছে একটা বিজ্ঞাপন বিরতির পর। আর আমরা এখানে বিদায় চাইছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।